আগামীকালকে বিএআর এর সায়েন্টিফিক নিয়োগ পরীক্ষা। আপনারা অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। আর কয়েকটা মাত্র ঘন্টা আছে। আমি এই কয়েকটা মাত্র ঘন্টার জন্য আপনাদেরকে একটু সাজেশন দিতে চাই। সেটা হচ্ছে যে এই কয়েক ঘন্টায় যদি আমরা একটু বেসিক প্রিপারেশন নিতে পারি, অন্ততপক্ষে একটু চেক করে দেখা যে আসলে আমরা এই জিনিসগুলো দেখেছি কিনা, বিশেষ করে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো যদি সঙ্গে আসে পারবেন কিনা, এমআরএনএ, আরএনএর যে ক্লাসিফিকেশনগুলো আছে এগুলো একটু দেখে রাখতে হবে। বিশেষ করে বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি এই জিনিসগুলোর যে টার্মিনোলজিগুলো আছে, ব্রিডিং রিলেটেড টার্মিনোলজিগুলো, এগুলো খুব ভালো করে দেখতে হবে। হর্টিকালচারের মধ্যে কোল ক্রপ কী, কার্ড কী, জাইলেম ফ্লোয়েমের কাজ কী, মিথেনোজেনেসিস প্রক্রিয়ায় আসলে কীভাবে মিথেন উৎপন্ন হয় রাইস প্লান্টে, অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং মেথড, C3 C4 প্লান্টের আসলে একে ডিটেল জানতে হবে যে এটা আসলে কীভাবে মেকানিজমটা হয়। এক্সাম্পল, কোনটাতে কার্বন ডাইঅক্সাইড বেশি পেলে উৎপাদন বেশি হবে। রেসপিরেশনের যে ধাপগুলো আছে, বিশেষ করে গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলের এই ধাপগুলো একটু ভালো করে জানতে হবে। বিভিন্ন হরমোন যেমন ABA, ইথিলিন, এগুলো কোনটার কী কাজ সেটা একটু দেখতে হবে। সিডের যে ট্যাগ কালারগুলো, যে ব্রিডার সিড, নিউক্লিয়ার সিড, এই এক একটা ট্যাগ কালার এক এক রকম, এটা দেখতে হবে। বিভিন্ন ভেজিটেবলের ভ্যারাইটিগুলো দেখে রাখতে হবে, ভেজিটেবল এবং ফ্রুটসের ভ্যারাইটিগুলো দেখে রাখতে হবে, এবং সায়েন্টিফিক নেম কিন্তু আসতে পারে, সম্ভাবনা আছে। পাশাপাশি বিভিন্ন প্যাথোজেনের কজাল অর্গানিজম, যেটা মানে রোগবালাইয়ের সৃষ্টির জন্য কজাল অর্গানিজমগুলো জেনে রাখতে হবে। আর ইনসেক্টের সায়েন্টিফিক নেম অর্ডারও আসতে পারে, স্পেশালি ফল আর্মিওয়ার্মের ক্ষেত্রে। আমি তো বলেছি ফল আর্মিওয়ার্ম এবং ব্লাস্টের, এই দুটো ডিজিজ খুব বাংলাদেশে, খুব একটা ইনসেক্ট, একটা ডিজিজ খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি বাকানিটাও বৃধান 25-এ হচ্ছে, BLBটাও খুব ইম্পর্টেন্ট। সরিষা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ক্রপ। আপনারা জানেন বাড়ি থেকে সরিষা 14, 15, 18 এই কয়েকটা জাত খুবই জনপ্রিয়। কোনটার তেলের পরিমাণ কত, ইল্ড কত, এবং সেটাতে কী ধরনের আপনার যে একটা ক্ষতিকর পদার্থ থাকে সেটা কী, নাম কি, লাইফ ডিউরেশন কত, এটা জেনে রাখতে হবে। বিভিন্ন রকম সংজ্ঞা, বিশেষ করে অ্যাগ্রোনমিক, ক্রপিং ইন্টেন্সিটি কি, ইনব্রিডিং ডিপ্রেশন কি, এটা হর্টিকালচারের। হেটারোজাইগোসিটি কেমন, হেটারোসিস কি। তারপর একটা জিনিস, যে গ্যাপের যে প্রিন্সিপালগুলো, GAP গ্যাপ, যেটা আমরা USDA এর যে এটা, সেই গ্যাপের প্রিন্সিপালগুলো কি, টোটাল সলিবল সলিড কি, ব্রিজ পার্সেন্টেজ কি। আর একটা জিনিস বলে রাখি, আমাদের জেনারেল নলেজগুলো এবং বাংলা, ইংরেজি, ম্যাথগুলো একটু ভালো করে দেখতে হবে 60 পেতে গেলে, ভালো নাম্বার পাওয়ার জন্য। সেক্ষেত্রে আপনারা বিশেষ করে SDG ডেল্টা প্ল্যান, প্রাইম মিনিস্টার থাইল্যান্ড ট্যুর করে আসলো, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বা প্রেসিডেন্টকে, আপনার কাতারের আমির বাংলাদেশে আসলো, তার নাম কি, একদম রিসেন্ট জেনারেল নলেজগুলো কিন্তু এই ধরনের পরীক্ষাগুলোতে আসে। তারপর ইন্ডিয়াতে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ব্যাপারগুলো একটু দেখে রাখবেন। পাশাপাশি হচ্ছে বিভিন্ন জেনেটিক্সের ক্ষেত্রে বিভিন্ন রেশিও আসে, বিভিন্ন ক্রসের রেশিওগুলো আসে, ব্যাক ক্রস, টেস্ট ক্রস, কোনটাতে প্যারেন্ট কোনটা ইউজ করা হয়, অফস্প্রিং কোনটা ইউজ করা হয়, A লাইন, B লাইন, R লাইন, তারপরে CDNA, এগুলো সংজ্ঞা। সল্ট টলারেন্ট বিভিন্ন ভ্যারাইটি, বিশেষ করে নট অনলি ফর রাইস, আদার্স ক্রপের ক্ষেত্রেও সল্ট টলারেন্ট ভ্যারাইটিগুলো দেখতে হবে। ফার্টিলাইজার কম্পোজিশন, কোন ফার্টিলাইজারে কতটুকু নিউট্রিয়েন্ট থাকে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কি, মানে রিসেন্টলি কিছু নতুন নতুন টার্মিনোলজি আছে, কনজারভেশন এগ্রিকালচার, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। মলিকুলার মার্কার, কিছু মার্কারের নাম, কোন মার্কার কী কাজ করে, বিশেষ করে জিন পুল এবং জিন রিলেটেড বিভিন্ন রকম সংজ্ঞা টঙ্গাগুলো, অ্যাডভান্স লাইন, এগুলো রেখে রাখতে হবে। আর স্ট্যাটিস্টিক্সের কিছু জিনিস আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, স্ট্যান্ডার্ড এরর কি, তারপর হচ্ছে আপনার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কি, কোনটার ভ্যালু কত, সর্বোচ্চ ভ্যালু কত, সর্বনিম্ন ভ্যালু কত, G টেস্ট, T টেস্ট, F টেস্ট, এই সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। এভরিভিয়েশন দেখতে হবে, বিভিন্ন এই যে যেমন ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার, তারপরে হচ্ছে যে এরকম বিভিন্ন রকম যেগুলো অর্গানাইজেশন BRI এর সাথে যৌথভাবে কাজ করে, আপনার BRI এর ওয়েবসাইটে যদি দেখেন এরকম কিছু এভরিভিয়েশন আছে। আর হাইব্রিডের ক্ষেত্রে বিভিন্ন রকম F1, F2, F3-তে হোমোজাইগাসিটি, হেটারোজাইগাসিটি থাকে, কোনটাতে কত, যেমন F3-তে কত পার্সেন্ট হেটারোজাইগাস, কিংবা F5-এ কত পার্সেন্ট হোমোজাইগাস। এই জিনিসগুলো কি, কিছু সংজ্ঞা, ছোটো ছোটো, পার্থেনোজেনেসিস কি, সেক্স ফেরোমন কি, ETL কি, EIL কি, LD50 কি, নেচার অফ ড্যামেজ, বিভিন্ন রকম ইনসেক্টের নেচার অফ ড্যামেজ, ভার্টিক্যাল রেসিস্টেন্স কি, হরাইজন্টাল রেসিস্টেন্স কি, কোনটা একটা জিন দিয়ে হয়, কোনটা অলিগোজিন, জিন রিলেটেড যেসব। ফল আর্মিওয়ার্ম তো বলছি যে ডিটেল লাগবে। ড্রাগন ফ্রুট এবং পাইনাপেলের ইদানিং আমরা ফেরোমন ইউজ হচ্ছে, ড্রাগন ফ্রুট এবং পাইনাপেলের বিভিন্ন রকম ইউজ হচ্ছে, এই যে আপনার হরমোন ইউজ হচ্ছে, কোনটাতে কী হরমোন ইউজ হচ্ছে, এটা কেন ক্ষতিকর। আর ডাস্ট টেস্ট, VCU টেস্ট, এই জিনিসগুলো জানতে হবে। পাশাপাশি বলেছি বারবারই যে বাংলা, ইংরেজি, অঙ্কগুলো একদম খুব জেনারেল জিনিসগুলো জেনে রাখতে হবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমার এই 5 মিনিটের ভিডিও দেখে যদি কিছুটা হলে আপনারা আপনার প্রিপারেশনটাকে আর একটু গুছিয়ে নিতে পারেন, আর পরীক্ষায় আপনারা ভালো করবেন, এই শুভকামনা থাকলো সবার কাছে। এগ্রি ক্যারিয়ার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।